তোমার কলকাতা থেকে বোম্বেতে যাওয়া শ্রেয়া ঘোষালের ডাক, সুপার সিঙ্গার, সারেগামাপা, তারপরে ইন্ডিয়ান আইডল, তিনটে রিয়েলিটি শো তুমি দেখেছো। ইন্ডিয়ান আইডলটা সবার থেকে কি কিছুটা হলেও আলাদা? ভালো একটা এক্সপিরিয়েন্স, যেখানে কিনা শ্রেয়া ম্যামের ডাক থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বড় বড় মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়া, যাদের গান শুনে আমি ছোট থেকে বড় হয়েছি এবং তাদের গান এখনো শুনি, অনেক কিছু শিখি। আমার কাছে যখন ফোনটা আসে তখন আমি অলরেডি এয়ারপোর্টে, মানে আমি একটা শো করে ফিরছি এবং দ্যাট ওয়াজ আ ভেরি এক্সাইটেড থিং। কারণ কি, জর্জের মতন জায়গায় আমরা ছোটবেলা থেকে শুনেছি বিশাল বড় কলেজ এবং ভেরি রেপিউটেড কলেজ, সেখানে থেকে আমি এখানে এসে পারফর্ম করছি আজকে। তুমি যেহেতু প্রেমের গান গাও, রোমান্টিক গান গাও, তোমার জীবনে এখনো কি প্রেম হাতছানি দিল? এই কলকাতার গর্ব, গানের দুনিয়ায় কিন্তু ওর গ্রাফ ধীরে ধীরে উঠছে। এখন কিন্তু আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে বেহালার এই মেয়েটা, কলকাতার মেয়ে ময়ূরী সাহা আমাদের সঙ্গে রয়েছেন। ইন্ডিয়ান আইডল থেকে সবে ফিরেছে এবং তারপরে কিন্তু একটা পারফরমেন্স আপনারা দেখেছেন। ময়ূরী, সবার আগে জর্জের এই স্কিল ফেয়ারে তোমাকে অনেক অনেক স্বাগত। প্রথমবার জর্জে আসা, আমি অবশ্যই এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে বলো যে তোমার কলকাতা থেকে বোম্বেতে যাওয়া, শ্রেয়া ঘোষালের ডাক, তারপরে আমরা দেখেছি তার মন্তব্য, তোমার পারফরমেন্স, সবকিছু মিলে সাফারটা কেমন ছিল? প্রচন্ড প্রচন্ড ভালো একটা এক্সপিরিয়েন্স, যেখানে কিনা শ্রেয়া ম্যামের ডাক থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বড় বড় মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়া, যাদের গান শুনে আমি ছোট থেকে বড় হয়েছি এবং তাদের গান এখনো শুনি, অনেক কিছু শিখি। তাদের সাথে একসাথে গলা মেলানো, একসাথে অনেকটা সময় কাটানো, শুটিং, হাসাহাসি, আড্ডা, গল্প, ইমোশনস শেয়ার করা, কান্নাকাটি, হাসি, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রথম আমার মনে পড়ে কোভিড পিরিয়ডের পরে প্রথম ইন হাউস কনসার্ট তোমাদের সাথে আমি করি। ডিফারেন্ট প্রজেক্টস হয়েছে, তখন হোম স্টুডিও সেট আপের কনসেপ্টটা আসে। তো এভরিথিং ইজ মেমোরেবল। মানে সেই রুটসটাকে বজায় রেখে আমি কতদূর এগোতে পারছি, আপনাদেরকে গান শোনাতে পারছি আপনাদের সকলের আশীর্বাদে। তিনটি রিয়েলিটি শো, একদিকে সারেগামাপা, সুপার সিঙ্গার, তারপরে হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান আইডল। কতটা আলাদা ছিল ইন্ডিয়ান আইডল? ইন্ডিয়ান আইডল অবশ্যই আলাদা, কারণ আমার মুম্বাইতে প্রথম পা রাখা ইন্ডিয়ান আইডলের সূত্রে, এবং তার আগে আমি অনেক ছোট ছিলাম যখন আমি সুপার সিঙ্গারে যাই এবং জি বাংলা সারেগামাপাতে। কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলো আমার ইন্ডিয়ান আইডলের জার্নিতে খুব খুব হেল্প করে, যেখানে কিনা আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং থ্রু আউট আমি এখনো শিখছি। অনেক এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স চলছে। দ্যাটস হোয়াই ইট ওয়াজ ইনক্রেডিবল। আচ্ছা, আজকের এই স্কিল ফেয়ারের ক্লোজিং ডে, স্কিল ফেয়ারে যখন প্রথমেই জর্জের থেকে তোমার কাছে ফোন গেল যে তোমাকে পারফরমেন্স করতে হবে, সেইটা কতটা এক্সাইটেড ছিল? কারণ কলেজের একটা ফেস্টে তোমার গান গাওয়া। রাইট, কারণ আমার কাছে যখন ফোনটা আসে তখন আমি অলরেডি এয়ারপোর্টে, মানে আমি একটা শো করে ফিরছি এবং দ্যাট ওয়াজ আ ভেরি এক্সাইটেড থিং। কারণ কি, জর্জের মতন জায়গায় আমরা ছোটবেলা থেকে শুনেছি বিশাল বড় কলেজ এবং ভেরি রেপিউটেড কলেজ, সেখানে থেকে আমি এখানে এসে পারফর্ম করছি আজকে। আমার কাছে এটা একটা স্পেশাল ইনিশিয়েটিভ এবং স্পেশাল এক্সপিরিয়েন্স, বিকজ এই স্কিল ফেয়ারের যে এন্টায়ার কনসেপ্টটা, দ্যাট ইজ ভেরি ইনক্রেডিবল। আর আজকে অনেক মানুষ আছে, সকলের কাছে গান শোনাবো। তার ইতিমধ্যে তার প্রস্তুতি চলছে, আপনারা বুঝতেই পারছেন, মানে একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তার কারণ ময়ূরী কখন উঠবে, আমি প্রচুর এখানে যারা ইয়ং জেনারেশন রয়েছে, তারা ময়ূরী সাহা মানে কিছু কিছু গান তাদের মুখে বারবার ঘুরছে এবং তারা বলছে এই গানটাও গাইবে এবং তার রিদিমও অলরেডি পাচ্ছে। এই যে নিজের একটা স্টাইল তৈরি করা, এটা কতটা কঠিন? দিস ইজ ভেরি টাফ, কারণ আমার শিক্ষা গুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে কতটা কমার্শিয়ালাইজড এবং কতটা কন্টেম্পোরারি ফর্মে আমি প্রেজেন্ট করব অডিয়েন্সের কাছে, মানে 60 থেকে 70 বছর অব্দি মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে। সো দ্যাট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং থিং, যেখানে ফিউশন প্রজেক্টসও চলছে। তো আমি চেষ্টা করি যতটুকুন সম্ভব একটু ডিফারেন্ট টেস্টের গান শোনানোর মানুষকে, যেগুলো সচরাচর শোজে হয়ে থাকে না। তো দ্যাটস ইট। তোমার জীবনে বড় হওয়া, বাবা মা সবসময়, তোমার বাবা তোমার সঙ্গে যান, মা এবং দিদির সহযোগিতা, দিদিও ভালো গান গায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকে তারা দেখছে তাদের আদরের বোন বা আদরের মেয়ে যখন ইন্ডিয়ান আইডল থেকে ফিরছে, তারা কি, তাদের রিয়াকশন কি ছিল, তারা কি বলছেন?
আর সব থেকে বড় কথা, আমার দিদি আমার সব থেকে বড় সাপোর্ট আমার মিউজিক এন্টায়ার প্রফেশনে। আর আমার বাবা মা কখনো আমাকে বলেনি যে তুই এই গানটা গাস না, ওই গানটা গাস না। সবসময় বলে যে সব ধরনের গান শোনো, গান তোলো, তারপরে যেটা তুমি প্রেজেন্ট করবে দ্যাট ইজ আপ টু ইউ, বিকজ ইউ আর দি আর্টিস্ট। আচ্ছা, সো আমার কাছে এই জিনিসটা, এই লিবার্টিটা খুব বড় একটা পাওয়া, এবং সবসময় আমি এনকারেজমেন্ট পেয়েছি বাবা মায়ের কাছ থেকে, ফ্যামিলি থেকে, এবং আজও পাচ্ছি, ভবিষ্যতেও পাবো, বিকজ আই লাভ মিউজিক অ্যান্ড মাই ফ্যামিলি লাভস মিউজিক। ময়ূরী, তুমি যেহেতু প্রেমের গান গাও, রোমান্টিক গান গাও, তোমার জীবনে এখনো কি প্রেম হাতছানি দিল? না না না, দেবে দেবে করছে? দেবে দেবে করছেও না, এখনো দেয়নি। আচ্ছা। মিউজিক ইজ মাই অনলি লাভ, মানে মিউজিক ইজ মাই অনলি লাভ। Right. বেশ, আমরা ময়ূরীর সাথে কথা বলছি এবং কথা বলতে বলতে ন্যাচারালি অনেক কিছু কথা উঠে আসছে। ময়ূরী, এরপর ইন ফিউচার কি প্রজেক্ট রয়েছে? আমি রেহমান স্যারের সাথে এখন কাজ করছি, একটা ঝালা ব্যান্ড, দ্যাট ইজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বেসড ব্যান্ড, যেখানে আমরা অনেকেই আছি, আমি আছি, অন্তরা আছে, অ্যাবি আছে, অনেকেই আছে আমাদের ইন্ডিয়া থেকে। সেই কাজটা তো ডেফিনেটলি খুব মন দিয়ে করছি, বিকজ সেটা এ আর রহমান স্যারের ভিশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার নিজের কিছু নতুন কাজ আসছে, নতুন প্রজেক্টস আসছে, নতুন প্লেব্যাকস অ্যান্ড ডিফারেন্ট, সেগুলো আমি এখনো রিভিল করছি না, অ্যান্ড ডিফারেন্ট ফিউশন প্রজেক্টস আসছে। তার জন্য আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং ফেসবুক চ্যানেলে আপনারা আপডেটেড থাকবেন। বেশ, লাস্ট প্রশ্ন, জর্জ টেলিগ্রাফের যারা আজকের কিছুক্ষণ বাদেই শুনবে, সেই সমস্ত অডিয়েন্সের জন্য, বা জর্জ টেলিগ্রাফকে আমরা 105 বছরের একটা সংস্থা, দীর্ঘদিন ধরে Right. তারা কাজ করে আসছে, তো তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি বলবে? তাদের উদ্দেশ্যে এই বার্তাই যে অ্যাকচুয়ালি আমি বলার জন্য, আই এম ভেরি স্মল পার্সন, বাট এত সুন্দর ইনিশিয়েটিভ আপনারা করেছেন, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এবং আপনারা যে সম্মান একজন আর্টিস্টকে দেন, সেটা দ্যাট ইজ ইনক্রেডিবল। এবং যে স্কিল ফেয়ার প্রজেক্ট আপনারা নিযুক্ত রয়েছেন, আপনারা চালিয়ে যান, আমরা সকলে পাশে আছি, অ্যান্ড অল দ্য বেস্ট। সব থেকে বড় কথা হচ্ছে ময়ূরী ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ মাটির মানুষ। ময়ূরী তার উত্তরণ ঘটছে ধীরে ধীরে, কিন্তু তাহলেও ময়ূরী পেছনটাকে একদম ভোলে না, অতীতকে ময়ূরী ভোলেনি। আমি যদি ভুল না বলি, একেবারে সুপার সিঙ্গারে মিঠুন চক্রবর্তী যখন স্কুটি দিয়েছে, তখন থেকে শুরু করে ময়ূরীর এই পথ চলা। ময়ূরীকে হয়তো আমি ব্যক্তিগতভাবে বা আমার টিম ব্যক্তিগতভাবে অনেকটা ক্লোজলি চেনে বলে আমি ময়ূরীর সাথে এই আলাপচারিতাটা করতে পারছি। বেহালার মানুষের উদ্দেশ্যে কি বলবে? 121 নম্বর ওয়ার্ড বেহালা। 121 নম্বর ওয়ার্ড বেহালা। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো না কোনো অনুষ্ঠানে, যদি আপনারা আমাকে ডাকেন। আচ্ছা, বেশ। রাইট। তো বেহালা মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক ভোটস করেছেন। ইনফ্যাক্ট আমি দেখেওছিলাম কিছু কিছু জায়গায় হয়তো ব্যানার্স পড়েছিল। সো দ্যাট ওয়াজ হিউজ ফর মি। থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, অ্যান্ড এইভাবেই পাশে থাকবেন। বেশ, আপনারা ময়ূরীর সঙ্গে থাকুন, ময়ূরীর পাশে থাকুন, একজন সঙ্গীত শিল্পীর এই যে বেড়ে ওঠা উত্তরণের সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা ময়ূরীর মতো সঙ্গীত শিল্পীর ভীষণ ভীষণ দরকার। অনেক ধন্যবাদ, Thank you. অনেক Thank you. ধন্যবাদ আপনাদেরকে।